আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশিস ডেইলি ডাইভ। আমি নিশি। আজকে তৈরি করছি ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে চিকেন ফ্রাই, যেটা পুরোটাই আমার নিজের রেসিপি। আমি আমার মতন করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি কারো রেসিপি ফলো করছি না। সবসময় আমরা সব কিছু ফলো করে অ্যাকচুয়ালি করা যায়ও না। তো আমি এখানে অর্ধেকটা মুরগি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা এই মুরগির যে একটা বোটকা গন্ধ আছে সেটা আর আসবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলা, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন, গরম মশলা বাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর আমার হাতের কাছে থাকা কিছু সস ছিল, যেমন ফিশ সস আর হচ্ছে সয়া সস। তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আর ঝালটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। যে যতটুকু নেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। এখানে আমি কোনো মেজারমেন্ট করে দিচ্ছি না, কারণ এটা সম্পূর্ণটাই আমি আমার নিজের মতন, নিজের পরিমাণ মতন সব কিছু দিয়ে করছি। তো এই তো ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর এখানে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন। চিকেনটা অ্যাটলিস্ট 20 মিনিট রাখলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে দেওয়ার পর আমি এখানে মুরগিটাকে আবার মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি এখন বিস্কিটের সাথে চিকেনটাকে ডাস্ট করে নিচ্ছি। তো চিকেনটাকে আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট অন্তত রেখে দিতে। তাহলে কি হয় যে চিকেনটার ভেতর পর্যন্ত এটা মশলাটা ঢুকে যাবে, তখন এটা খেতে অনেক ভালো লাগে। তো যত বেশি রাখতে পারবেন তত বেশি ভালো ফ্লেভার পাবেন। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করার পর এই যে এখন আমি চিকেনটাকে টোস্ট বিস্কিটের সাথে ডাস্ট করে নিচ্ছি। তো এখানেও একটা কথা আছে, টোস্ট বিস্কিটে গড়িয়ে নেওয়ার পর আপনারা ট্রাই করবেন এই চিকেন ফ্রাইটাকে ফ্রাই করার আগে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিতে। তাহলে কি হয় যে বিস্কিটগুলো তেলে ভাজার সময় ছড়িয়ে পড়ে না, আর তেলগুলো তখন দেখা যায় যে অনেক কালো হয়ে যায়, কালারটাও অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এটা একটু ফ্রিজে করে এটা ডাস্ট করার পর ফ্রিজে রেখে দিলে একটু ভালো হয়। সময় যদি হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন। এতে করে তেলটাও ময়লা হবে না বিস্কিটের গুঁড়ো দিয়ে, আর দ্বিতীয়ত যে এটা কালারটা যেটা আছে সেটাও ঠিকঠাক থাকে। আর না হয় বিস্কিটের গুঁড়োগুলো পুড়ে গিয়ে কালারটাকে একবার নষ্ট করে ফেলে। তো এখানে আমার সবগুলো চিকেন নেওয়া হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন আমি যাব এগুলো ডিপ ফ্রাই করার জন্য। তো তেলটাকে আমি আগে থেকে গরম দিয়ে রেখেছিলাম। তারপর আমি চিকেনগুলোকে ছেড়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন প্রথমে হাই ফ্লেমে চুলার আঁচটা রেখে দেওয়ার পর তারপর এটাকে লো ফ্লেমে দিয়ে দিবেন। তারপর এই তো আমার চিকেনগুলো প্রায় হয়ে যাচ্ছে। তো চিকেনগুলো আমি আরেকটু লাল লাল করবো, যেহেতু আমার উপরের কোটিংটা একটু ক্রিস্পি হলে ভালো লাগে। তো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলে চিকেনটা খেতে অনেক ভালো লাগে, ক্রিস্পি হয়। তো আমি একটু সময় নিয়ে চিকেনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেওয়ার পর এই চিকেনগুলোকে অবশ্যই আপনারা ট্রাই করবেন যে টিস্যুর মধ্যে রেখে দিতে। তাহলে কি হয় যে তেলটা আর চিকেনের সাথে লেগে থাকে না, অনেক বেশি অয়েলি থাকে না। তো আমি একে একে আমার চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর চিকেনগুলো দেখুন সুন্দর একটা কালার আসছে। জানি না আমি ক্যামেরাতে কতটুকু কি আসছে, কিন্তু চিকেনগুলোর কালার আসলে খুব ভালো আসছে। এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমার বেবি একটা চিকেন ট্রাই করছে, দেখি ও কী বলে, ওর কাছে কেমন লেগেছে। আশা করি ওর কাছে ভালো লেগেছে। তো স্টে উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।